যখন পানি বেশি হচ্ছে তখন আমার এখানে ছেড়ে দিচ্ছেন, এরকম ফাউল কাজ কেন করছেন? এটা কি ঠিক? এটা কি নৈতিক? আবার সীমান্ত হত্যার কথা বললেন, আমি যেরকম বললাম 16 বছরে 1120 জন মানুষ হত্যা করেছে। আপনি এরকম ভাবে দেখান যে আপনাদের কতজন নাগরিককে হত্যা করেছে বাংলাদেশের আরে বিজিবি। এই তথ্য, তো আপনি হ্যাঁ, তো জল বৃষ্টি বেশি ছাড়তে হতে হতে পারে, পারে, হ্যাঁ। বন্যা হতে পারে, এটা দিয়ে আমি কি করব? আপনি আমার পানি বন্ধ রাখলেন কেন? আন্তর্জাতিক নদীর পানি বন্ধ রাখছেন কেন? কেন শুষ্ক রাখছেন? আমি তো বলছি, আপনি যদি 10 গ্লাস খান, আমাকে তো 2 গ্লাস পানি দিবেন। আপনি এটা কেন এই জুলুমটা করছেন? এই জুলুম করার যেটা অধিকার আছে কি? আমার কথা না, এটা ঢাকা টাইমস এবং TV9 প্রত্যেকের। আমি গতবারও এই বন্যা নিয়ে বলেছিলাম, একদম খুব বেশি বলবো না, মূল জায়গাটা বলবো। এখানে 120 কিলোমিটার দীর্ঘ গোমতী নদীতে জলস্তর পর্যবেক্ষণের জন্য 3টি কেন্দ্র রয়েছে: আমারপুর, সোনাপুরা, সোনাপুরা 2-তে। এর মধ্যে আমারপুর স্টেশনের দ্বিপাক্ষিক প্রোটোকলের অধীনে পড়ে। ভারত সরকার তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার আসল তথ্যে আসি। কেন্দ্র জানিয়েছে গত 21শে আগস্ট থেকেই সমগ্র ত্রিপুরা জুড়ে ও সংলগ্ন বাংলাদেশে বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির ফলে স্বাভাবিকভাবে বাঁধ থেকে জল ছাড়া হয়, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এবার নদীর জলস্তর বাড়তেই 21শে আগস্ট দুপুর 3টে নাগাদ বাংলাদেশ সরকারকে সেই তথ্য জানানো হয়। এটা একদম লেখা আছে এবং সেই ইয়েও রয়েছে। সন্ধ্যে 6টা নাগাদ বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ে। তারপরে ভারতবর্ষ এবং বাংলাদেশ বিভিন্ন অন্যান্য চ্যানেলে তারা তারা কিন্তু যোগাযোগ রেখেছিল। সুতরাং এর জন্য বন্যার জল ছেড়ে দেওয়া হয়েছে এবং কত কিউসেক জল ছাড়বে সেটা কিন্তু দুটো দেশের উপরই নির্ভর করে। আমি আবারও বলছি যে ম্যান মেড বন্যা হয়, আমি বলছি। তবে তারেক বাবু যে অভিযোগগুলো আনলেন এবং উনি যতগুলো বললেন যে আমাদের BSF প্রচুর নাগরিককে মেরেছে, এরকম প্রচুর বিডিআরও মেরেছে। আমরা কিন্তু মানে কোনো এটার তথ্য, আপনি যেটা বলতে চাইছেন, যেটা ফ্ল্যাগ মিটিং যখন হয় BS এবং BDR এর, তখন কিন্তু তারা প্রত্যেকে আলোচনা করে। আমরা কিন্তু লেম্যান, আপনিও লেম্যান এই বিষয়ে, আমিও লেম্যান। আমাদের কাছে যে তথ্য, সেই তথ্যটা BDR এর কাছে বা BSF এর কাছে আরো বেশি করে থাকবে। সুতরাং আমার মনে হয় যে এই যে বর্ডারের বিষয়টি, এটা কিন্তু অত্যন্ত মানে প্রথম তো স্পর্শকাতর বিষয়। আপনাকে দ্বিতীয়, আপনাকে একটা প্রশ্ন, আমি কথা বলার মাঝে প্রশ্ন, এই যে বললেন যে বন্যা অতিবৃষ্টির কথা বললেন, ঠিক আছে, এতগুলো বাদ দিয়ে বাংলাদেশের মুখে মুখে বাদ দিয়ে পানিগুলো প্রত্যাহার করে অন্যদিকে নিয়ে গেলেন। আপনি যখন পানি স্বাভাবিক মৌসুমটা হ্রাস মৌসুম, সেই সময় পানি শেয়ার করছেন না। আপনার এখানে যখন বৃষ্টি বেশি হচ্ছে তখন এই পানিটা আমাদের মধ্যে দিচ্ছেন কেন? আমার আমার আপনি যখন পানি যখন স্বল্প, আপনি যদি 100-র মধ্যে না, 70 আপনি খান, বলেছেন আমাকে তো তথ্য 30 দেওয়া দিবেন। হয়নি ভারত থেকে। দাঁড়ান আমি একটু বলি, আপনি শোনেন। তো ভুল তথ্য আমি বলি দিচ্ছিলেন। একটু, আপনি যদি 100-র মধ্যে 70 নেন, আপনি তো আমাকে 30 দিবেন। মানে আপনি যদি 10 গ্লাস খান, আমাকে তো 2 গ্লাস দিবেন। আপনি বন্ধ করে দিচ্ছেন, যখন পানি বেশি হচ্ছে তখন আমার এখানে ছেড়ে দিচ্ছেন, এরকম ফাউল কাজ কেন করছেন? এটা কি ঠিক? এটা কি নৈতিক? আবার সীমান্ত হত্যার কথা বললেন, আমি যেরকম বললাম 16 বছরে 1120 জন মানুষ হত্যা করেছে। আপনি এরকম ভাবে দেখান যে আপনাদের কতজন নাগরিককে হত্যা করেছে বাংলাদেশের আরে বিজিবি। এই তথ্য আপনি তো একটু দেখেন, দেখান এই যে এটা। আদমশুমারি নিয়ে আমাদের কত রকম গুগল বাবু একরকম বলেন, হোয়াটসঅ্যাপ বাবু একরকম বলেন, এটা এরকম বিভিন্ন আমাদের, রয়েছে। আমি আমরা যেটা যেহেতু বলছি, আমরা যেহেতু এই যে সীমান্তে নাগরিক হত্যার মতো বর্বর কাজ আপনাদের সীমান্ত রক্ষীরা করছে, এই যে তারা মদ খেয়ে আপনারাও মোটা হয়ে করছেন। থেকে গুলি করছে, ঠিক আছে, এই যে আপনি করছে, ভুল আমরা তথ্য একটা দিয়েছিলেন। পরিসংখ্যান দেন। আপনি শুনুন না, তারেক ভাই, আমরা আমি আপনি আমি তো পরিসংখ্যান ভুল রেখেছি, তথ্য আপনারা একটু দিয়েছিলেন যে ভারত পরিসংখ্যান দেন। সরকার কোন আপনাদের রকম কতজনকে তথ্য হত্যা করা হয়েছে দেয়নি। না এরকম না, পরিসংখ্যান আপনি দেন। তো ভুল বললেন। এটা তো আমি বলিনি। ঢাকার যেটা বলছি এই যে সংবাদপত্র, সীমান্তে তারা নাগরিক বলছে, হত্যা, ঢাকা টাইমস, আমরা বলিনি আপনি এটা। ভুল তো। আচ্ছা, শুনেন, ধরেন তারেক ভাই আপনারা একটা সেকেন্ড। ইনফরমেশন দিয়েছেন যে এখন বৃষ্টি বেশি হয়েছে, বন্যা হতে পারে। তো আপনি হ্যাঁ, তো জল বৃষ্টি বেশি ছাড়তে হতে হতে পারে, পারে, হ্যাঁ। বন্যা হতে পারে, এটা দিয়ে আমি কি করব? আপনি আমার পানি বন্ধ রাখলেন কেন? আন্তর্জাতিক নদীর পানি বন্ধ রাখছেন কেন? কেন শুষ্ক রাখছেন? আমি তো বলছি, আপনি যদি 10 গ্লাস খান, আমাকে তো 2 গ্লাস পানি দিবেন। আপনি এটা কেন এই জুলুমটা করছেন? এই জুলুম করার অধিকার আছে কিনা? আপনি ওখানে ফসল ফলাবেন, এই ফসলটা আপনার কৃষক বিক্রি করার, আমার এখানে বিক্রি করবে, বাংলাদেশে বিক্রি করবে। তা আমার এখানে ফসল ফলাতে হবে না? আপনি আমার এখানে ফসল ফলানো বাধাগ্রস্ত করে আপনারা ওখানে ফসল ফলাবেন, আমার এখানে বিক্রি করবেন। এটা কি ধরনের জুলুম? এটা জুলুম না? এটা তো অন্য কথায় আচ্ছা, চলে গেলেন। আমি তো বন্যাটাই আমি শেষ আমি করতে আমি পারলাম না। একটা সেকেন্ড, একটা কেন সেকেন্ড। কেন অন্য কথা, বন্যার সুকান্ত, কথা শেয়ার করতে হবে না?
আমি আপনার বন্যাটা তো শেষ করলেন, আপনার তো ভুল তথ্য দিয়েছেন। আপনি তো ভুল তথ্য দিয়েছেন, ভারত সরকার ইনফরমেশন দেয়নি, আপনি বলেছেন না, ভুল রেকর্ড আছে, ইনফরমেশন এই যে কেমন করে? ভয়েস অফ আপনি আমাদের এখানে পিপলে আসেন, আপনার বক্তব্য এই যে রেকর্ড দেখেন, আছে, আপনি আমাদের এখানে আপনি আসেন কেন একটু, এই এসে মিথ্যে দেখেন কথাটা আপনি। বললেন বলুন? আপনি আচ্ছা, আমাদের এখানে এসে দেখেন, দুইটা পুকুর, একটা পুকুরে পানি টলমল করছে, আর একটা পুকুরে শুষ্ক, মানুষ মাছ ছটফট করছে। এটা কি ধরনের ন্যায় বিচার বলেন? আমি আমি একটু এখানে একটা কথা বলি একটু। সুকান্ত ঘোষ সুকান্ত দাদাকে দেখেন, তারেক ভাই হচ্ছে গত 10 বছরের হিসাব দিচ্ছে। আমি যদি একটু এই সীমান্ত হত্যার হিসাবটা দিই, 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সীমান্ত হত্যা হয়েছে 1850 জন। 1850, ইভেন খোদ 1900 আপনার যখন বাংলাদেশের সাথে যখন চুক্তি হয়, বিশেষ করে 1971 সালে যখন একটা 7 দফার একটা কলঙ্কজনক চুক্তি হয়েছিল, এর পরবর্তীতে 25 বছর গোলামী চুক্তি হয়েছিল। 1971 সালেই মারা গেছে 12 জন, সম্ভবত 12 জন বা 14 জন, 12 অথবা 14 জন, মানে টোটাল এই 71 থেকে 24 সাল পর্যন্ত 1850 জন সীমান্ত হত্যা হয়েছে। এবার আমি একটা বিষয় একটু জানার জন্য, আমি ছোট মানুষ, একটু জানার জন্য বলি। দেখেন, আমি ইউকেতে বসবাস করি। ইউকের বর্ডার কান্ট্রি গুলো হচ্ছে ইউকের একেবারে পাশাপাশি, যদিও দ্বীপ, বাট ইউকের বর্ডার কান্ট্রি হচ্ছে ফার্স্ট হচ্ছে বেলজিয়াম। এর পরবর্তীতে যে বর্ডার কান্ট্রি গুলো রয়েছে আপনি দেখেন, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। ফ্রান্স, জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড, এই সমস্ত যে বর্ডার কান্ট্রি গুলো আছে, আপনি কি কখনো দেখেছেন জীবনে কেউ কোনো নাগরিককে গুলি করে হত্যা করেছে, ফেলানির লাশকে তারে ঝুলাই দিছে? কখনো দেখেছেন? হয়নি। যদি কেউ ইভেন ইললিগাল এন্ট্রি থাকে, ইললিগাল এন্ট্রেন্সও যদি থাকে, এটা একটা প্রপার প্রসিজারের মাধ্যমে আইনকে ফলো করে বিচার করা হয়। কিন্তু বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে দাদা বলেন, আমি আর সময় দিতে পারছি না ভাই, আমি একটু শেষ করতে দেন। দাদা একটু শেষ করেন, আমাদের আরো দুইজন আলোচক রয়েছেন, একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, শেষ করতে হবে, অনুষ্ঠান প্রায় 2 ঘন্টার কাছাকাছি গেছে। আচ্ছা দাদা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আমি শেষ করব। আমি খুব বেশি বক্তব্য রাখবো না। ওয়াহিদ বাবু, যিনি বলছেন ওয়াহিদ বাবু এবং তারেক বাবু, আমি তাদের ক্ষেত্রে এই কথাটাই বলতে চাইছি যে আপনারা যে পরিসংখ্যানগুলো দিচ্ছেন, সেই পরিসংখ্যান ভুল বা সঠিক, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি যেতে চাইছি যে বন্যা সংক্রান্ত যে জায়গাটি ভারত সরকার ইনফরমেশন দেয়নি, সেটা কিন্তু মিথ্যে। সুতরাং কোনো ফ্যাক্ট, আপনি তো ফ্যাক্টের কথা বললেন, সেই ফ্যাক্ট চেকটা করা প্রয়োজন। সেটাও কিন্তু কোনো ক্ষেত্রে আপনাদের থেকেও হয় না। কেন এটা জবাব দেন না, আগে বন্যা টন্যা পরে বলেন। শেখ হাসিনা আপনার দেশে কেন এই কিলার, এটা জবাব দেন। শেখ হাসিনা তো ইন্টারপোল, আপনারা তো চাইছেন না, ইন্টারপোলের থেকে চান। ইন্টারপোল কিন্তু একটা কথাই বলবে, রাজনৈতিক অভিসন্ধি থাকলে কোনোভাবেই প্রত্যর্পণ সম্ভব নয়। আমাদের 2009 প্রত্যর্পণ চুক্তি রয়েছে কিন্তু আপনাদের সঙ্গে, তার পরবর্তীতে ওটা আরো বেশি করা হয়েছে, জাহেদ বাবু আরো ভালো বলবেন। না, 2013 সালে পতিত আওয়ামী লীগ সরকার, হুজুর মাওলানা সাহেব দাঁড়ান, আমাকে বলতে দেন একটু। মাওলানা সাহেব আপনি ওয়েট করেন, আপনি একটু আমাকে বলতে দেন। এখানে 2000, আরে ভাই আমাকে একটু বলতে দেন, এখানে একটা আইনের কথা। রাষ্ট্রের কাছে সে হত্যা করে নাই, একটু অমানবিক না, একটু কষ্ট। ভাই একটু শুনেন ভাই, তথ্যভিত্তিক কথা শুনেন। 2013 সালে এই পতিত হাসিনা সরকার কিন্তু ভারতের সাথে একটা প্রত্যাপন চুক্তি করেছে, এবং এখন বর্তমান যে আইসিটি রয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অফকোর্স তারা এই আইনের ভিত্তিতেই হাসিনার ফেরত চাবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তারা অলরেডি আইনি প্রসেসকে মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু করেছে। এটা এই প্রথম হচ্ছে প্রত্যাপন চুক্তির মাধ্যমে যদি হাসিনাকে ফেরত পাঠানো না হয়, দেন হচ্ছে ইন্টারপোল, রেড নোটিশ, ইন্টারপোল, এই বিষয়গুলো পরে। আগে হচ্ছে অলরেডি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা চুক্তি রয়েছে, এই চুক্তির ভিত্তিতে বর্তমান আইসিটি চাবে হাসিনাকে, অবশ্যই ফেরত চাবে। হাসিনাকে না চাওয়ার কোনো কারণ নাই।